উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুনুর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাতার তাজ হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ানে ইকরাম, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, করম করলেন, ভালোবাসলেন, আমাদেরকে জুমার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ পাকের ঘরে আমন্ত্রিত অতিথি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসার এবং বসার তৌফিক দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের নিয়তে, মাহাব্বতে, দিল দিয়ে, আদবের সহিত আলোচনাগুলি শোনার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আমি সূরা নিসার ৭৫ নম্বর আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। আমি বুখারী শরীফ থেকে আপনাদের খেদমতে 2285 নম্বর হাদিস উপস্থাপন করেছি। মুসলিম শরীফ থেকেও হাদিস নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে দয়া করেন, করম করেন, আল্লাহ পাকের এই ক্ষুদ্র গোলামকে যদি কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেন, তাহলে করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যারা শুরুতে আসছেন আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যদি শুরুতেই যদি আসি, তাহলে আলহামদুলিল্লাহ আলোচনা, প্রেক্ষাপট, হেডলাইন কি বলতে চাচ্ছে, কি বলবো সেটা আপনারা বুঝবেন। তো সকলের সজাগ দৃষ্টি কামনা করছি। যেহেতু নবীজি বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দিও আমার বাণী সবার কানে কানে, যা শিখেছ আমার থেকে সবাই যেন জানে। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আমরা বসছি, আল্লাহ পাকের ঘর, আবহাওয়া ঠান্ডা, উপর থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হবে, তার আমি ঘুম আসতে পারে, ঘুমাবো না ইনশাআল্লাহ, নফসের সাথে জিহাদ করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে যে বিষয় বয়ান করব তা হচ্ছে, মূল বয়ান হচ্ছে, হেডলাইন যেটা হবে, পিতা মাতার মর্যাদা। আজকে আমরা প্রায়ই দেখি, প্রেস মিডিয়ায় দেখি, বিভিন্ন জায়গায় সন্তান এত বেয়াদব হয়ে গেছে, পিতামাতাকে মূল্যায়ন করতে চায় না, বড়দেরকে মূল্যায়ন করতে চায় না, ছোটদেরকে স্নেহ করতে চায় না। সাথে সাথে সমসাময়িক বিষয়ে একটু টাচ দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সমসাময়িক বিষয়ের যে বিষয়টি এখন আমরা দেখতে পাচ্ছি, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে এই জুলাইতে বাংলাদেশের কিছু ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে আল্লাহ পাক প্রেক্ষাপট পরিবর্তন করে দিয়েছে। যেই ছাত্রগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, সত্যের পক্ষে অসত্যের বিপক্ষে দাঁড়িয়ে আল্লাহ শহীদ মৃত্যু নসিব করে দেন। আমরা সকলে বলি আমিন। ভারতেও এরকমভাবে ফ্যাসিস্টের রাজা মোদি মুসলমানদের উপরে বর্বর নির্যাতন, জুলুম, অত্যাচারের স্টিম রোলার চালাইতেছে। মসজিদ ভেঙে দিচ্ছে, মুসলমানের উপরে বর্বর নির্যাতন, নামাজ পড়তে দিচ্ছে না, আপনারা তো দেখেন প্রায়। এবং কয়েকদিন আগেও শুনছেন একজন আলেমের মেয়েকে তারা ধর্ষণ করেছে। ইসকন বাংলাদেশের ভিতরে এই ভাইরাস, মুসলমানদের মেয়েদেরকে প্রেমের ভিতরে পটায়া উদ্বুদ্ধ কইরা তারপরে হিন্দু বানানোর চেষ্টা করতেছে, জুলুম করে, ধর্ষণ করে মেরে ফেলতেছে। সংবাদ তো আমরা মাত্র কতগুলি আর শুনি, এর ভিতরে অগোচরে অনেক সংবাদ যা আমাদের সামনে প্রকাশিত হয় না। এর জন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আগেই সতর্ক করেছেন যে মুসলমান মুসলমানের বন্ধু হবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কূটনৈতিক সম্পর্ক থাকবে, অফিসিয়ালভাবে তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু আন্তরিক মহব্বত, ভালোবাসা, বন্ধুত্ব এবং আত্মীয়তার সম্পর্ক যেন তাদের সাথে না থাকে। এই যে না থাকে, আমি বলছি না আল্লাহ বলছেন? বলেন কে বলছেন? তো আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে আপনি যদি আন্তরিক বেশি মাতবারি করেন, আবেগপ্রবণ হন, জায়গা জান্নাতে হবে না, জায়গা হবে জাহান্নামে। বুঝা গেছে তো?
আমরা যেহেতু মুসলমান, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করব এবং চলব, কথা ঠিক কি না? আমরা কোনো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ তাদের দেখানো পথে আমরা চলতে পারি? যদি তাদের দেখানো পথে যদি আমরা চলি, তাহলে আমাদের জায়গা হবে জাহান্নামে। কোথায় হবে জোরে বলেন? আচ্ছা, এই পৃথিবীর ভিতরে সব থেকে আমাদের বন্ধু আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর কেউ আছে কি? জোরে বলেন, আছে কি? নাই। তো এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, পাশে যারা আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান মিলে তারা এই যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতেছে, আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। আমি বিষয়টি দেখলাম, একজন মুসলমান নামাজ আদায় করতেছে, আর একজন বৌদ্ধ এরকমভাবে সে পাখা দিয়ে বাতাস করতেছে। আমার দেখতে এত খুব ভালো লাগতেছে। আর একজন এরকমভাবে একসাথে বসে একজন মুসলমান আর একজনকে খাইয়ে দিচ্ছে। ধর্মটা হয়তো তার হোক, আমরা হয়তো ইনভাইট করতে পারি। এই যে একটা সম্প্রীতি, বন্ধন, ভালোবাসা। স্টুডেন্ট বাচ্চারা সামনে গেছে, আল্লাহু আকবার, বাচ্চাদের সামনে সকলে নেমে গিয়েছে ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমাদেরকেও আলহামদুলিল্লাহ যখনই কোনো জুলুম আসবে, যখনই কোনো অত্যাচার আসবে, তখনই অত্যাচারের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ঘাত আসলে তার প্রতিঘাত করতে হবে। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সেই আয়াতটি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। অন্তর দিয়ে আওয়াজ দিয়ে আবেগে জোরে বলবেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে কেন লড়াই করতেছো না, সংগ্রাম কেন করতেছো না? অথচ আল্লাহর পথে জিহাদ বি সাবিলিল্লাহর কথা শুনলে এক প্রকার মুসলমান নামধারী আছে, তারা ওই লোকগুলোকে বলে জঙ্গি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আর এক পদের মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার, সবাই না, এরা বলে জঙ্গি। বলেন নাউজুবিল্লাহ। ইরাককে আক্রমণ করে শেষ করে দিল, ইরাকের যারা আছে প্রতিহত করলো, তাদেরকে বললো জঙ্গি। আফগানিস্তানকে শেষ করতে চাইলো, যারা প্রতিহত করলো, আমেরিকা যাইয়া হামলা করলো না, যারা প্রতিহত করলো, এদেরকে আমরা দিলাম তালেবান। তালেবান অর্থ ভালো, কিন্তু আমরা এটাকে লাগাই দিছি জঙ্গি। আর ওরা ভালো, ওরা আমেরিকা থেকে হাজার হাজার পথ পাড়ি দিয়ে আইসা আক্রমণ করলো, আর একজনের হানা দিল, মারলো, শেষ করলো, অত্যাচার করলো, জুলুম করলো, ধর্ষণ করলো। সারা দেশের মুসলমান নামদারি কুলাঙ্গার ওদের সাথে মিশা বললো জঙ্গি। বলেন নাউজুবিল্লাহ। এখনো বর্তমান ইরানকে আক্রমণ করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে। ইরান কি হাজার হাজার রাষ্ট্র পাড়ি দিয়া আমেরিকাকে আক্রমণ করতে গেছে? আওয়াজ দিয়ে বলেন গেছে না। তাহলে ইরানকেও কিছু কিছু এরকম ভাবে মুসলমান নামদারি কুলাঙ্গার ইসরায়েলের পক্ষ নিয়ে তাদেরকেও এরকম ভাবে, সম্মানিত ভাইয়েরা আমার, তহমত দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন কখনো জুলুমের পক্ষে না, আল্লাহ তাআলা মাজলুমের পক্ষে। তবে আল্লাহ পাক, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল, তিনি ছাড় দেন কিন্তু তিনি ছেড়ে, জোরে বলেন, ছাড় দেন কিন্তু ছেড়ে। প্রত্যেকটা জুলুমের এই জমিনে হোক পরকালে হোক বিচার হবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ তাআলা বলছেন যে জুলুম করলে তোমরা বসে থাকবা না, তোমাদের করণীয় বিষয়গুলি আছে, আপনারা নোট করে নিয়ে যেতে পারেন। সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, আল্লাহর পথে তোমরা কেন লড়াই করছো না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান, অথচ দুর্বল এবং পুরুষ এবং নারী এবং শিশুরা তারা বলতেছে, ইয়াকুলুনা রব্বানা, আয় আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, আল্লাহ তাআলা এই জালিম জনপদ থেকে আমাদের আল্লাহ তাআলা তুমি বের করে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক তুমি পাঠায় দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা,
ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, একজন অভিভাবক পাঠিয়ে দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ আমাদের জন্য একটা সাহায্যকারী পাঠিয়ে দাও। বল সুবহানাল্লাহ, বল আল্লাহু আকবার। তো এই আর্তনাদ ছিল কাদের? ইরাকবাসীদের আর্তনাদ ছিল। এই আর্তনাদ ছিল রোহিঙ্গা মুসলমানদের, এই আর্তনাদ ছিল আফগানিস্তানের, এই আর্তনাদ বর্তমান ইরানের। সমস্ত মুসলমান সম্মানিত ভাইয়েরা আমার, তাদের আর্তনাদ। তাহলে আমাদের যতটুকু অন্ততপক্ষে না চাইতে পারি, মন মানসিকতা এরকম থাকা উচিত, মুসলমান অত্যাচারিত হইলে যদি মুসলমান যদি মাজলুম হয় তার পাশে দাঁড়ানোটা প্রত্যেকটা ইমানদারের কর্তব্য। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে জুলুম আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমরা জানি জুলুম শব্দের আবিধানিক অর্থ হলো অন্ধকার, অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, দুর্ব্যবহার। ইসলামী পরিভাষায় কারো প্রতি অন্যায় বা অবিচার করা, কারো হক নষ্ট করাকে এটাকে জুলুম বলে। আর কিয়ামতের ময়দানে জুলুমের অবস্থা খুবই খারাপ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, আন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকার রূপ ধারণ করবে। বুখারী শরীফের 2285 নম্বর হাদিস। জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার যদি রূপ ধারণ করে, তো অন্ধকারে আপনি যদি না দেখতে পারেন পুলসিরাত পার হতে পারবেন না। আপনার থেকে নূর কেড়ে নেওয়া হলো, আলো কেড়ে নেওয়া হলো, জান্নাতে যাওয়া যাবে কি? এর জন্যে জুলুম আমরা করব না, যেখানেই জুলুম হোক না কেন। সম্মানিত ভাইয়ের আমার, এমন কি একটা প্রাণী, একজন সবল প্রাণী দুর্বল কোনো প্রাণীকে আক্রমণ করলো, সেটাও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে প্রতিশোধের ব্যবস্থা করে দিবেন। এর জন্য আমরা সবাই সতর্ক হব, আমরা জুলুমের কাছে নাই, জুলুম করব না ইনশাআল্লাহ। ভারতের মোদি আপনারা জানেন অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে দেখেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন তোমরা করবা ষড়যন্ত্র আর আমি করব কৌশল। আল্লাহ যে কিভাবে করবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কে বলেন ঠিক না? কথায় কথা বলতে হয় ভাই। আমাদের যে এখানে আগের অ্যাসিস্ট্যান্ট প্রাইম মিনিস্টার যে ছিল, আপনারা সকলেই জানেন, চিনেন, সকলকে বা অনেকেই হয়তো তার দলভুক্ত হতে পারেন, মনে কষ্ট দেওয়ার জন্য বলছি না, জাস্ট আপনারা বুঝেন একটা এক্সাম্পল। তিনি ওই দিন কি বুঝতে পারেন নাই আজকের দিনটা আমার বাংলাদেশে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই খাবারটা, দুপুরের খাবারটা পর্যন্ত খেতে দিলেন না। এই যে এত কিছু ঘটাইলেন, কে ঘটিয়েছেন? আরো জোরে বলেন কে? আল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, মোদির অবস্থাও আমার মনে হয় তার ভিত্তি লড়ে গেছে। কারণ মুসলমানদের উপরে যদি জুলুম করো, মুসলমানদের উপরে অত্যাচার করবা, নামাজ পড়তে দিবা না, তাহলে মসজিদ ভেঙে ফেলবা, উপরে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এই কথা খেয়াল করে আমাদের সামনে আগতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছাড় দেন, কিন্তু তিনি ছেড়ে দেন না।